আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন লেটস গো কাজী আর সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি রায়হান কাজী। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি আমার বাসার একদম সন্নিকটেই মাকোতা টেরাস নামে একটা পার্কে। হাঁটতে হাঁটতে আমরা একদম পার্কের গেটের যে সম্মুখভাগ আছে সেখানে চলে আসছি, আর এটাই হচ্ছে পার্কটির গেট। এখানে সত্যি বলতে কি বাংলাদেশের মতো পার্কের মধ্যে তেমন কোনো দেওয়াল বা তেমন কোনো বিশেষ গেট নেই, তবে পার্কটা এমনিতে অনেক সুন্দর ছিল। বন্দর, এটি দিয়ে মালয়েশিয়াতে শহর অঞ্চলকে বোঝানো হয়। আর আজকে আমরা এসেছি বন্দর মাহকোতা টেরাস লেক পার্কে, যা কচ্ছপ পুকুর নামে পরিচিত। প্রতি বছর ভ্রমণ পিপাসু মানুষরা প্রচুর পরিমাণে শুধু এই পুকুরে কাছিম দেখার জন্য দূর দূরান্ত থেকে এই মাহকোতা টেরাস পার্কে ভ্রমণ করে থাকে, এবং এই পার্কটির নির্মল পরিবেশ উৎসাহীদের জনতার উৎসাহের প্রধান কারণ। এর অন্যতম প্রধান আকর্ষণ শিশুদের খেলার মাঠ। পার্কটিতে রয়েছে ফিটনেস ইকুইপমেন্ট স্টেশন রয়েছে, যা কৌশলগতভাবে পুরো এলাকা জুড়ে প্রাপ্ত। বয়স্কদের জন্য যারা সক্রিয় থাকতে চান, সুরমা হ্রদের চারপাশে একটি সুসংহত জগিং ট্র্যাক রয়েছে তাদের জন্য। যে কথাটি না বললেই নয়, আমরা আজকে যে পার্কটিতে রয়েছি এই এলাকাটি মূলত চাইনিজদের দোকানপাট কিংবা শপিং মল যাই বলেন না কেন, চাইনিজদের বিচরণটা একটু বেশি। পার্কের যেখানেই যাচ্ছিলাম বেশিরভাগ চাইনিজ লোকজনের সাথে দেখা হচ্ছিল, স্থানীয় মালয়েশিয়াদের পরিমাণ খুবই কম। তাছাড়াও পার্কটি উঁচু নিচু এবং বৈচিত্র্যময় পরিবেশ, সব মিলিয়ে একটা আনন্দঘন পরিবেশই বিরাজ করছিল। দর্শক, দেখতে দেখতে আমরা একদম লেকের উপরে যে একটা ব্রিজ আছে, অর্থাৎ এই লেকটিকে যে কারণে কচ্ছপ পুকুর নামে ডাকা হয়, সেই পুকুরটির উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে, সেই সেতু দিয়ে আমরা পার হচ্ছিলাম, এবং পার হতে হতে পার্কের কোলাহলপূর্ণ মুক্ত পরিবেশটা একটু উপভোগ করতেছিলাম। আস্তে আস্তে দেখতে পেলাম বেশিরভাগ লোকজনই তার পরিবার পরিজন নিয়ে এই পার্কটিতে ঘোরার জন্য এসেছে, এবং তার পাশেই দেখতে পেলাম কিছু যুবকরা বাস্কেটবল খেলছে, এবং ঠিক তার পাশেই আরেকটা দল ব্যাডমিন্টন খেলছে।
এবং এবার এগুলো দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা কিন্তু একদম পার্কটির শেষ প্রান্তে চলে আসছি। তারপরেও চেষ্টা করছিলাম আপনাদের এখানকার যে ফুড কোর্ট কিংবা হচ্ছে ভবনগুলো সেগুলো দেখার জন্য। এখানকার বেশিরভাগ ভবনই হচ্ছে 3 তলা বিশিষ্ট। তো প্রিয় দর্শক, আজকে কথা বলতে বলতে আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আশা করি আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও ভালো ভিডিও আনার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।